নমস্কার বন্ধুরা, সীমা বলক চ্যানেল থেকে সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। বন্ধুরা, আজকে আমি নাস্তার একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের সবার খুব বেশি পছন্দ হবে। তো ভিডিওর প্রথমে সবাইকে অনুরোধ করব লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখার জন্য। বন্ধুরা, আমি প্রথমে এখানে একটা ম্যাক্সিম বোল নিয়েছি, একটা ডিম নিয়ে নেব, 1 কাপের মতো চিনি, সামান্য লবণ, এগুলো দিয়ে আমি ভালোভাবে কিন্তু 3-4 মিনিটের মতো মিশিয়ে নেব। অবশ্যই এটা মিশিয়ে নিতে হবে একটু সময় নিয়ে, তাহলে ভালো হবে। আর হ্যাঁ বন্ধুরা, ডিমটা ফ্রিজে থাকলে ফ্রিজ থেকে অন্তত 30 মিনিট আগে বের করে রাখতে হবে। আর এখানে আমি 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি। আর মেজারমেন্ট কাপে 2 কাপ আমি এখানে আটা দিয়ে দেব। আমি আটা দিয়েই করছি, আপনারা চাইলে ময়দা দিয়েও করতে পারেন। তো এখানে 2 টেবিল চামচ এখানে আমি গুঁড়া দুধ দিয়ে দেব। এবার আমি একটা ডো তৈরি করে নেব। তো হালকা মাখানোর পরে আমি কিন্তু এখানে 1 টেবিল চামচ এখানে আমি দিয়ে দেব তেল দিয়ে ভালোভাবে একটা ডো তৈরি করে নেব। আমার ডোটা অলরেডি করা হয়ে গিয়েছে। এবার হাতের সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে একটা গোল করে আমি এখানে রুটি করে নেব। দেখুন বন্ধুরা, আমি রুটি করে নিচ্ছি। আর আমার অতটা গোল ভালো হয় না, তো আমি চেষ্টা করছি গোল করার জন্য যতটা সম্ভব। তো দেখুন বন্ধুরা, আমি একটু গোল করে নিয়েছি আর রুটি করে নিয়েছি। তো এবার আমি এখানে সাদা তিল দিয়ে দেব। তবে তিলটা আপনাদের হাতের কাছে যদি না থাকে তাহলে দেওয়ার প্রয়োজন নেই, আপনারা কালোটাও দিতে পারেন। কালোটা দিলে খোসাটা ছাড়িয়ে দিতে হবে। আর এটা যে কোনো মুদি শপে গেলে পেয়ে যাবেন। আর দেখুন আমি কতটা মোটা করেছি। আর এখানে একটা কুকি কাটার নিয়েছি, কুকি কাটার দিয়ে আমি কেটে নেব। আপনাদের হাতের কাছে যদি কুকি কাটার না থাকে তাহলে আপনারা যে কোনো ডিজাইন করতে পারেন বা বয়ামের মুখ টুক দিয়ে করতে পারেন। তো যাই হোক, দেখুন আমি অনেকগুলো করে নিয়েছি। এবার বাড়তি যে অংশটা থাকে ওই অংশটা আমি বের করে নেব। তো দেখুন বন্ধুরা, আমি একটা বের করে নিয়েছি, দেখতে কিন্তু চমৎকার লাগছে। আর হ্যাঁ বন্ধুরা, আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি অন করে রাখবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো দেখুন বন্ধুরা, আমার কিন্তু সবগুলো করা হয়ে গিয়েছে আর এগুলো আমি তুলে নিয়েছি। এবার আমি একটা প্যান বসিয়ে দিয়েছি সাদা তেল দিয়ে। তেলটা একটু গরম হয়ে গেলে আমি এক এক করে কয়েকটা দিয়ে দেব। দেখুন সাবধানে দিতে হবে, কারণ দেওয়ার সময় অনেক সময় হাতে লাগতে পারে, এদিকেও খেয়াল রাখতে হবে। তো যাই হোক, আমি অনেকগুলো দিয়ে দিয়েছি। দেখুন বন্ধুরা, এই নাস্তাটি খুব কম সময় লাগবে ভাজতে। তো দেখুন আমি একবার উল্টিয়ে দেব। আর অনেকটা কিন্তু ফুলে উঠেছে। দেখুন আমি একটু লাল লাল করে ভেজে নেব। আমার কিন্তু অলরেডি ভাজা হয়ে গিয়েছে। এবার আমি তুলে নেব, তেলটা একটু ঝরিয়ে আমি নামিয়ে নেব। আবার আমি কয়েকটা দিয়ে দেব। এইভাবে আমি সবগুলো কিন্তু ভেজে নেব। দেখুন বন্ধুরা, এটাও কিন্তু আমার ভাজা হয়ে গিয়েছে। এগুলো আমি তুলে নেব। তো বাদ বাকি যেগুলো আছে ওগুলোও আমি নামিয়ে নিয়েছি, দেখুন ভেজে একই নিয়মে। বন্ধুরা দেখুন, দেখতে কিন্তু চমৎকার লাগছে, খেতেও খুবই টেস্টি হবে। আর আমি একটা ভেঙে আপনাদের দেখিয়ে দেব আসলে কেমন হয়েছে। দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়েছে। তো বন্ধুরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দেবেন আমার রেসিপিটি কেমন হয়েছে। সবাই ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।